এসসি এসটি ওবিসি সার্টিফিকেট ভেরিফিকেশন প্রক্রিয়া জেলায় জেলায় শুরু হয়ে গেছে এবং এসসি এসটি ওবিসি সার্টিফিকেট ভেরিফিকেশন যখন হবে তোমার বিডিও অফিসে বা তোমার জেলায়, সেক্ষেত্রে তোমার কি কি ডকুমেন্টস রেডি রাখতে হবে আজকের ভিডিওর মাধ্যমে জানাবো। আর এই রিভেরিফিকেশন প্রক্রিয়া কিন্তু প্রত্যেকেই করতে হবে। 2011 সালের পর ইস্যু হওয়া সমস্ত সার্টিফিকেট কিন্তু এখানে রিভেরিফিকেশন করতে হবে। যদি তুমি রিভেরিফিকেশন না করো তাহলে কিন্তু তোমার সেই সার্টিফিকেট বাতিল হয়ে যাবে এবং তুমি কোনো কাজে কিন্তু সেই সার্টিফিকেটটা কিন্তু ব্যবহার করতে পারবে না। অতএব তোমাদের কিন্তু রিভেরিফিকেশন প্রক্রিয়াটা মাস্ট। সেক্ষেত্রে তোমার কি কি ডকুমেন্টস রেডি রাখতে হবে যাতে তুমি পরবর্তীতে বিপদে না পড়ো, এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানানোর চেষ্টা করব। এমনই কিন্তু একটা নির্দেশ বলি দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনের উপর। ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবে এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। প্রথমে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে যে রিভেরিফিকেশনের জন্য সাদা কাগজে মহকুমা শাসক মহাশয়ের কাছে একটি আবেদন লিখে সঙ্গে দিতে হবে। অর্থাৎ তোমার যে ডকুমেন্টস আছে তার সঙ্গে তোমার জেলা শাসকের কাছে একটা আবেদন করতে হবে তোমার সার্টিফিকেটটা যাতে থাকে, অর্থাৎ সেমন একটা অ্যাপ্লিকেশন সেই ফরম্যাটে তোমার লিখতে হবে। তবে এখানে যে ডকুমেন্টসের কথাগুলো তোমাদের বলবো সেক্ষেত্রে এক এক বিডিও অফিসে কিন্তু বিভিন্ন রকম ডকুমেন্টসের হেরফের থাকে। হয়তো কোনো বিডিও অফিস হয়তো জেলা শাসকের কাছে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে না, বাদ বাকি তোমার এবং তোমার ফ্যামিলি ডকুমেন্টস দিলেই হচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু একটু এদিক ওদিক হতে পারে, সেক্ষেত্রে তোমরা একটু দেখে নেবে তোমার বিডিও অফিসে কি চাচ্ছে। তবে ম্যাক্সিমাম এই ডকুমেন্টসগুলি তোমাদের কিন্তু লাগবে, ঠিক আছে। এবং দেখতে তারপরে বলা হচ্ছে আবেদনকারী আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এবং জন্ম শংসাপত্রের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স কপি জমা দিতে হবে, ঠিক আছে। যদি কারো বার্থ সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে তার জন্ম প্রমাণপত্র হিসেবে তার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সে কিন্তু জমা দিতে পারে এবং আবেদনকারীর আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড সেগুলো কিন্তু লাগবে। এবং তারপরে বলা আছে পিতামাতার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ডের জেরক্স কপি জমা দিতে হবে, ঠিক আছে। অর্থাৎ যে যার সার্টিফিকেট আছে তার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড তার বাবা মায়ের লাগবে, ঠিক আছে। তারপরে বলা হচ্ছে ভেরিফিকেশনের জন্য পৈতৃক বংশের, এইটুকু মনোযোগ করে শুনবে, যাদের ভেরিফিকেশনের পৈতৃক বংশের 2011 সালে ইস্যু হওয়া সার্টিফিকেট লাগবে এবং সার্টিফিকেট হোল্ডারের সঙ্গে বংশ তালিকার মাধ্যমে সম্পর্ক প্রদর্শিত করতে হবে এবং তার সঙ্গে লিঙ্কের জন্য প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। অর্থাৎ তুমি যারটা দিয়ে করেছো তোমার কাস্ট সার্টিফিকেটটা, তার কাস্ট সার্টিফিকেটটা 2011 সালের হতে হবে এবং সেই 11 সালের সার্টিফিকেটের সঙ্গে তোমার যে বংশ তালিকা তৈরি করতে হবে এবং সেই বংশ তালিকায় তোমার যে লিঙ্কেজ আছে, অর্থাৎ তোমার সে কী হয় এবং সেই ডকুমেন্টসে তোমার কিন্তু প্রমাণ দেখাতে হবে, ঠিক আছে। যে তোমার কাকার ছেলে হয় বা তোমার নিজের নিজের ভাই হয়, নিজের দাদা হয়, নিজের বোন হয় বা তোমার বংশগত কেউ হয়, সেক্ষেত্রে তোমার কিন্তু হতেই পারে যে কাকা ছেলেদের, জেঠা ছেলেদের তুমি বানাতেই পারো। সেক্ষেত্রে কিন্তু তোমার বংশ তালিকায় তোমাদের কিন্তু ডকুমেন্টসের প্রমাণ কিন্তু তোমাকে দেখাতে হবে, ঠিক আছে। তারপরে বলা হচ্ছে পৈতৃক বংশে 2011 সালের আগে ইস্যু হওয়া সার্টিফিকেট না থাকলে 2050 সালের বা তার আগের জমির দলিল বা যে কোনো সরকারি নথি লাগবে। অর্থাৎ যদি তোমাদের 2011 সালের কোনো নথি না থাকে বা তোমার বংশের কেউ না থাকে, সেক্ষেত্রে এসসি এসটিদের কিন্তু 1950 সালের জমির দলিল কিন্তু নথি হিসেবে দেখাতে হবে। তবে এক্ষেত্রে যারা ওবিসি ক্যান্ডিডেট আছো তোমাদের একটু বলে দিই, সেটা এখানে লেখা নেই। ওবিসি ক্যান্ডিডেট ক্ষেত্রে যদি 2011 সালের আগে কোনো সার্টিফিকেট না থাকে তাদের কিন্তু 1993 সালের আগের বংশের দলিল থাকলে কিন্তু হবে, ঠিক আছে। ওবিসি যারা আছো তাদের এই 1950 সালের দলিল লাগবে না, 1993 সালের আগের দলিল হলেই হবে এবং বাদ বাকি ডকুমেন্টসগুলো লাগবে এবং ভিডিওর ইনকাম সার্টিফিকেট লাগবে ওবিসিদের ক্ষেত্রে। অর্থাৎ ওবিসিদের ক্ষেত্রে সমস্ত বিষয়ই সেম, কিন্তু এখানে 1950 সালের দলিল লাগবে এসসি এসটিদের এবং যারা ওবিসি আছো তাদের কত 1993 সালের দলিল লাগবে এবং ভিডিওর ইনকাম সার্টিফিকেট কিন্তু লাগবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তারপরে 7 নম্বরে বলছে এটা এখানে প্রিন্টিং মিস আছে, 2026 হবে। এসআইআর 2026 পরবর্তী ভোটার তালিকায় নিজের বাবা মা জেরক্স কপি, অর্থাৎ তোমাদের যে পৃষ্ঠায় নাম আছে এসআইআর ভোটার তালিকায়, তোমাদের যে পৃষ্ঠায় নাম আছে ভোটার তালিকায় সেই পৃষ্ঠা জেরক্স কিন্তু তোমাকে জমা দিতে হবে। নিজের বাবা অথবা মায়ের সবারই কিন্তু জমা দিতে হবে যে তোমার ভোটার তালিকায় এসআইআর পরবর্তী তোমার তালিকায় নাম আছে, ঠিক আছে। বলছে উপরোক্ত নথি ছাড়াও এনকোয়ার অফিসের কালচারাল হিয়ারিং ফর্মে ফিল আপ করার পারেন প্রয়োজনীয় ভিত্তিতে এবং তাছাড়াও আলাদা ফর্ম তারা দিতে পারে এবং সেই ফর্মটা তোমাদের কিন্তু ফিল আপ করতে হতে পারে এবং উক্ত কাগজের সংশ্লিষ্ট পঞ্চায়েতে জমা দিতে হবে। এবার এক্ষেত্রে কিছু কিছু জায়গায় কিন্তু পঞ্চায়েতে হিয়ারিং হচ্ছে, কিছু কিছু জায়গায় বিডিও অফিস হিয়ারিং হচ্ছে, ঠিক আছে। এবং এইটা কিন্তু তুমি অবশ্যই খোঁজ নেবে তোমার বিডিও অফিসে কবে হিয়ারিং হচ্ছে কিনা, কোনো নোটিশ জারি করেছে কিনা, ঠিক আছে। তুমি যদি কোনো কারণবশত বিডিও অফিসে যাও বা তোমাদের বিডিও অফিসে যদি কোনো চেনা জানা লোকজন থাকে তাদের কাছে কিন্তু তুমি কিন্তু আপডেট নেবে, ঠিক আছে। হয়তো বা কোনো দিন নোটিশ দিলেও তুমি জানতেই পারলে না কবে হিয়ারিং হয়ে গেল, তো তুমি জানলেও না তোমার হিয়ারিংও তুমি যেতে পারলে না, তোমার কাস্ট সার্টিফিকেটটা কেটে যেতে পারে, ঠিক আছে। অতএব প্রত্যেকেই কিন্তু তোমাদের বিডিও অফিসের সঙ্গে যোগাযোগ রাখবে বা নিকটবর্তী পঞ্চায়েতে যোগাযোগ রাখবে কবে তোমাদের কাস্ট সার্টিফিকেট হিয়ারিংটা হবে, ঠিক আছে। এই কিন্তু টোটাল নথি লাগবে তোমাদের। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তবে একটা দুটো ডকুমেন্টস হয়তো এদিক ওদিক হতে পারে, অন্য বিডিও অফিস হয়তো এটা নাও লাগতে পারে, এই বিডিও অফিসে এটা লাগতে পারে।
এটুকু কিন্তু হতে পারে, এমন হতে পারে। তবে যে তথ্যগুলো তোমরা জানলে, এই নথিগুলো তোমাদের কিন্তু রেডি রাখতে হবে। যদি কারো কাছে কোনো নথি বর্তমানে না থেকে থাকে, সেগুলো তুমি অবশ্যই জোগাড় করার চেষ্টা করো। যে 2011 সালের কোন তোমার বংশের কার্ডটা দিয়ে তুমি এসসি কার্ড করেছিলে, তার সঙ্গে কি লিঙ্কেজ আছে, সেই ডকুমেন্টসগুলো তুমি অবশ্যই জোগাড় করে রেডি করে রাখো, যাতে হিয়ারিংয়ের সময় তোমার কোনো প্রবলেম না হয়। ভিডিওটি সবার সুবিধার্থে প্রচুর পরিমাণ শেয়ার করো, যাতে সবাই বিষয়টি সম্পর্কে অবগত হতে পারে। সবাইকে ধন্যবাদ, এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটিকে ফলো করে রেখো।